কিন্তু একটা কন্ট্রাডিক্টরি কথা বললেন। উনি বললেন জনগণেরকে উপেক্ষা করা হচ্ছে, আবার ওনারা গণভোটেরও বিরোধিতা করলেন। তাহলে জনগণ এই সময় গণভোটের বিরোধিতা না, আপনার সময় টময় বিষয় না, আপনি এই সময় তো উপেক্ষা করার কথা বলছেন। এইখানে পুরো অপ্রয়োজনীয় না, আপনি এই সময় উপেক্ষা করার কথা বলছেন, তাহলে এই সময় তো গণভোট দরকার। আমি মনে করি সেটা আপনি বলছেন, আমি বলছি এই সময় অপ্রয়োজনীয়। যদি গণভোট দরকার হয় না, পার্লামেন্ট তখন আমরা করব। না, ওইটা ঠিক আছে, ওইটা আলাদা কথা। কিন্তু যখন বলছেন যে জনগণকে উপেক্ষা করা হচ্ছে, হ্যাঁ না, এখন তো তাইলে জনগণকে উপেক্ষা করলেই তো করার কারণেই তো গণভোটের প্রশ্নটা আসছে। নোট অফ ডিসেন্ট থাকছে না, এটার মাধ্যমে একটা মারাত্মক নোট অফ ডিসেন্ট কোথায় থাকছে না? গণভোটে নোট অফ ডিসেন্ট থাকছে না, আদেশে না, নোট অফ ডিসেন্ট থাকছে, গণভোটেও থাকছে না। না, জুলাই সনদে তো আছে, গণভোটটা দিয়েছে নাম্বার 1 1 2 তাতে নাই। আমি সেখানে তো থাকার কথাও না, সেখানে আপনি নোট অফ ডিসেন্ট দিলে তো একটা বিশাল না বিশাল হবে না। 70 দিন মধ্যে সংবিধানে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। তাহলে করার দরকার ছাড়া এমনি বলে দিত, কারণ এটা না করলেও তবে এটা প্রেসিডেন্টের মতো। আমাদের প্রেসিডেন্টের কাছে বিল পাঠালে 2 সপ্তাহের মধ্যে যদি উনি ফেরত না পাঠান, উনি সিগনেচার করিয়াছেন বলিয়া ধরিয়া লওয়া হবে। তাই যদি হয় তো উনি বলে দেন এটা কার্যকর হয়ে গেছে। মানে ওই নাটকটা কেন সংসদে রিরাইট করে দিয়েছিলাম, মেজর সংকট ছিল না। কিন্তু এখন আমি মঞ্জুবের ভাষায় যদি বলি, কাউকে খুশি করতে যেয়ে কিনা বা কি কারণে জানি না, যে নতুন নতুন কথা এনে আরেকটা সংকট তৈরি করেছিল আগস্ট। প্রেসিডেন্টকে তারা মানে না, আরেকটা জরুরি হচ্ছে নোট অফ ডিসেন্ট থাকা যাবে না। সো এনসিপির ফর্মুলা অনুযায়ী এটা ক্লিয়ার। উনি তো এখনকার বললো, আমি আগেরটা বলছি, আপনার কথার আগে বলছি। লাস্ট তার এই কন্ডিশন দিয়েছে, বললাম না এটা করলে এ বলবে এটা করছে। ঐক্যমত্য কোনটা, এই ডিবেট আপনার এই অনুষ্ঠানে বলেছি, প্রচুর বলছি, এটা আর বলতে ভালো লাগে না। যেটা সবাই মিলে একমত সেটাই তো ঐক্যমত্য হওয়া উচিত, এবং ইউনূস সাহেব এটাই আমাদেরকে বলেছিলেন, কিন্তু এটা রক্ষিত হলো না। ঐক্যমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে, কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ জেসিন আপনাকে। দুই বিজ্ঞ মহাপ্রাজ্ঞ আলোচক আজকে আছেন। দর্শক বৃন্দকে শুভেচ্ছা। দর্শক নিশ্চয়ই অনেক আগ্রহ করে আছেন ডাক্তার জাহেদ এবং প্রিন্স ভাইয়ের কথা শোনার জন্য। তো সালাউদ্দিন ভাই যেটা বলেছেন এটা আমার কাছে নতুন কিছু না, কারণ এই যে একটা হুমকি কিন্তু আগে দেওয়া হয়েছে। জামাত বলবে যে, বা এনসিপি বলবে যে এটা তো জুড়ে ওই লন্ডনে যেটা সেট করে আসছেন জাস্ট এটা এখানে বলা হচ্ছে। আবার বিএনপিটার সাথে যদি না মিলে বিএনপি বলবে যে এটা যেটা উনি বললেন যে অনেকের সাথে হচ্ছে। তো এটার তো অ্যাকচুয়ালি আর কোনো সমাধান নাই। আমি এটা অনেক আগেই বলেছি যে এটা ওনাদের ইগোয়েস্টিক একটা ইগো থেকে ওনাদের এটা তৈরি হয়েছে, এবং এই ইগো প্রদর্শনটা ওনাদের প্রত্যেকেরই রাজনৈতিক ক্ষতি করছে। এখন আর কোনো বিকল্প নাই, ওনারাই এখন বড় শক্তি। ওনাদের এই ইগোর কারণে এটা আমি মনে করি যে শুধুই কি ইগো নাকি এখানে ক্ষমতায় যাবার না, ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় এখানে খুব বেশি রিলেটেড না। ধরেন আপনি যেটা বললেন একটু আগে যে এই নোট অফ ডিসেন্ট নাই, বিষয়টা তো তা না। নোট অফ ডিসেন্ট তো আছে, জুলাই সনদ যেটা লেখা হয়েছে ওখানে নোট অফ ডিসেন্ট উল্লেখ করা আছে। এখন বিএনপি যেটা বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাইলে আমরা আমাদেরটা বাস্তবায়ন করব। তো বিএনপি ম্যান্ডেট পেলে, ধরেন আমরা বিএনপি ম্যান্ডেট পেল না, বা বিএনপি ম্যান্ডেট পেল, অন্য কেউ ম্যান্ডেট পেলে একই এটার ফয়সালা তো এইভাবেই হবে, কারণ এটা তো একটা জুলাই সনদ আকারে যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন করেছেন যে গণভোটে মানুষ এতগুলা বিষয়ের উপরে মতামত দিতে পারবে কিনা। আসলে সাংবিধানিক বিষয়তে মানুষ কখনো মতামত দেয় না। সাংবিধানিক বিষয়ে মানুষ পার্লামেন্টকে ক্ষমতা দেয়, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ভোট দিয়ে মানুষ বলে যে আপনারা সংবিধান তৈরি করেন বা সংবিধানে যা যা করার করেন। মানুষ তো কখনো ওই যে টু দ্য পয়েন্ট সংবিধানের সংশোধন নিয়ে কথা বলে না। এখানে অ্যাকচুয়ালি আমরা যে এত আলোচনা করলাম এটার মধ্য দিয়ে একটা জনমত তৈরি হওয়া, এটার মধ্যে দিয়ে একটা ডিবেট তৈরি হওয়া, জনমতটা সেখানে এসেছে। অ্যাজ এ হোল মানুষ যদি গণভোটে এই সনদটাকে এগ্রি করে অ্যান্ড দেন এটাকে একটা কনস্টিটিউশন পাওয়ার সহ পার্লামেন্টকে এগ্রি করে, আর গণভোটের মধ্য দিয়ে এটাকে সাংবিধানিকভাবে বাস্তবায়নের জন্য একটা নিশ্চয়তাটা এখতিয়ারটা দেয়, তাইলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। এখন এটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে মোটা দাগে কয়েকটা স্পট এখানে। একটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টগুলো কি হবে, দুইটা হচ্ছে এই যে অর্ডারটা জারি করা হলো, অর্ডারটা কনস্টিটিউশনালি ভ্যালিড কিনা, সরকার সেটা পারে কিনা। 3 নাম্বার হচ্ছে গণভোট এটা কি আগে হবে না একসাথে হবে। 4র্থ নাম্বার হচ্ছে যে এই গণভোট যে তাকে দিল এটা কি পার্লামেন্ট, গণভোট যদি আগে হয় তাহলে এই যে প্রস্তাবনাগুলো আছে হ্যাঁ জয়যুক্ত যদি হয় তাহলে আসলে জুলাই সনদের ভিত্তিতে, আইনি ভিত্তিতে তখন নির্বাচন হবে কিনা, এবং সেক্ষেত্রে তখন প্রশ্ন আসবে কিনা যে নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। এই প্রশ্নগুলো মনে হয় সামনে আসবে। আমি এগুলো এই সমস্ত প্রশ্ন আলাপ হয়ে গেছে। কথা হচ্ছে আপনি
প্যাঁচ ধরতে চাইলে অনেক প্যাঁচ, আর যদি ধরতে না চান, সমাধান চান, তাহলে এটা হচ্ছে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে আবারও। ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখছেন? আমি যে এটা আজকে আসলো, রিপোর্ট জমা দিল, মানে বেশ কিছু সংকটের জায়গা আছে। এর মধ্যে প্রধান সংকটটা নিয়ে আগে কথা বলি, তারপর সুযোগ হলে অন্যগুলো নিয়ে বলবো। সেটা হচ্ছে গণভোটে নোট অফ ডিসেন্ট থাকবে কিনা। মঞ্জু ভাই যেটা বলছেন, উত্তর আছে। উত্তর হলো নোট অফ ডিসেন্ট থাকবে না। এখানে বলা হয়েছে, এবং আমি একটু ক্রস চেক করেছি, এখানে না। এটার মাধ্যমে একটা মারাত্মক নোট অফ ডিসেন্ট কোথায় থাকছে না? গণভোটে নোট অফ ডিসেন্ট থাকছে না। আদেশে না, নোট অফ ডিসেন্ট থাকবে না, গণভোটেও থাকছে না। আছে, এগুলো প্যাকেজ আকারে যাবে, এবং ওখানে লেখা থাকবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ বা না? এটা তারপর আমি ক্ল্যারিফাই করার জন্য ওই কমিশনের জনের সাথে কথা বলেছি, এবং আমি কনফার্ম হয়েছি যে নোট অফ ডিসেন্ট থাকছে না। এটার মাধ্যমে একটা মারাত্মক নোট অফ ডিসেন্ট কোথায় থাকছে না? গণভোটে নোট অফ ডিসেন্ট থাকছে না। আদেশে না, নোট অফ ডিসেন্ট থাকবে না, গণভোটেও থাকছে না। আমি যে পেপার ওরা সাংবাদিকদের দিয়েছে তাতে নাই গণভোট। আমি বলছি সনদে আছে কিনা? সনদ তো আছে, জুলাই সনদে তো আছে। গণভোট দিয়েছে নাম্বার 1 1 2 তাতে নাই। সেখানে তো থাকার কথাও না। সেখানে আপনি নোট অফ ডিসেন্ট দিলে তো এটা বিশাল। না না না, বিশাল হবে না, বিশাল হবে না। আমি বলি, পথ দেখাতে পারি। এখন গণভোটে আপনি যদি সংবিধান সংস্কারের সবগুলোকে নোট অফ ডিসেন্ট ছাড়া দেন, আপনি প্রশ্ন করছেন হ্যাঁ বা না, ধরলাম হ্যাঁ করে দিল, তার মানে প্রত্যেকটা জনগণ বলছে এবং পরবর্তী সংসদকে সেটা করতে হবে। আবার না করলেও কিভাবে কে জানে অটোমেটিক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। প্রেসিডেন্টের মত মধ্যে সংবিধানে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। তাহলে না করার দরকার ছাড়া এমনি বলে দিত, কারণ এটা না করলেও তবে এটা প্রেসিডেন্টের মতো। আমাদের প্রেসিডেন্ট কাছে বিল পাঠালে 2 সপ্তাহের মধ্যে যদি উনি ফেরত না পাঠান, উনি সিগনেচার করিয়াছেন বলিয়া ধরিয়া লওয়া হবে। তাই যদি হয় তো উনি বলে দেন এটা কার্যকর হয়ে গেছে। মানে ওই নাটকটা কেন সংসদের আমি ঠিক বুঝি নাই। কারণ এই গণভোটে যদি এই পাওয়ার থাকে 270 দিন পর অটোমেটিক সে নিজে ঢুকে যেতে পারে, তাহলে আবার পার্লামেন্টের প্রশ্ন কেন আসছে আমি আসলে জানি না। গণভোটের পার্লামেন্টে হচ্ছে যে পার্লামেন্টের ভাষায় তো এটাকে লিখতে হবে না, এখন লিখলো না, 270 দিন পর ইনক্লুডেড হয়ে যাবে বলতেছে। এটাই তাহলে যেভাবে লেখা আছে সেভাবেই যোগ, তো তাহলে এভাবেই দেন না। এখানে দুইটা আছে অপশন। একটা হচ্ছে 270 দিন না হলে অটোমেটিক হয়ে যাবে, আরেকটাতে বলছে 270 দিনের মধ্যে এটা সাংবিধানিক সভা আকারে এর কাজটা শেষ করুন। তার মানেটা হচ্ছে যদি সংবিধান না করে, মানে পার্লামেন্ট না করে, তাহলে এটা অটোমেটিক এই গণভোট সহ এই আদেশ এফেক্টিভ হয়ে যায়। এটা এই বোঝাচ্ছেন তো? আমরা এইটুকু বুঝছি তো, এটা তো একটা জায়গায় শেষ করতে হবে না। আসছি, কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে আমি সবচেয়ে জরুরি ব্যাপার একটু খেয়াল করি। এখন আমরা এই পুরো আলোচনার মধ্যে সংবিধানের সংস্কারের বেশ কয়েকটা ইস্যুতে আমরা একদম স্পেসিফিকলি বলি সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট আছে বিএনপির, 9টায় সম্ভবত, এবং তারা তাদের রাজনৈতিক ঝুঁকি নিয়ে এগুলোর বিরোধিতা করেছে, এবং কোনোটি আমার কাছে খুবই ইললজিক্যাল মনে হয়। বিএনপির অবস্থান আমি অনেকবার বলেছি। ইভেন যে আমি আরো স্পষ্ট করি, যেটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হয়েছে আপার হাউসে পিআর, আমরা ওই একটাই বলেছি, আরগুলো সব আমরা মেনে নেব। একটাই অন্তত বিএনপি যদি আপার হাউস পিআর ছাড়া যেভাবে করতে যাচ্ছে আমার ইললজিক্যাল মনে হয়, কিন্তু ও তো এটা মনে করেছে। এখন এই গণভোটে তার মানে কি আপনি বিএনপি কে না ভোটে ঠেলে দিতে চান? মানে এখন বিএনপি কে হ্যাঁ বলবে? একটু খেয়াল করি। আর যদি হাঁই বলতে হয়, হ্যাঁ দিয়ে যদি গণভোট হয়, তাহলে এই ঐক্যমত্য কমিশনের নাটকের কোনো প্রয়োজন ছিল না। আমাকে একটু ব্যাখ্যা করতে দেন। আমি একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমরা সকল রকমের পসিবল স্টেক হোল্ডারের সাথে কথা বলে আমাদের রিপোর্ট তৈরি করেছি। রাজনৈতিক দল রিটেন, আমরা বসি না, রিটেন দিয়েছে, সিভিল সোসাইটি, বিভিন্ন বাইরে সার্ভে, জনগণের অপিনিয়ন, সবকিছু এভাবে এই 6টা কমিশনের সবাই করেছে। এখান থেকে ঐক্যমত্য কমিশন বসে সুন্দর সুন্দর বেছে বেছে একটা প্রস্তাব তৈরি করে গণভোটে দিয়ে দিলেই হইতো, তাই তো? কেন এত নাটক, এইসব কেন হলো আমি তো আসলে বুঝলাম না। গণভোটে দিয়ে দিতেন, কারণ এখানে খুবই বিজ্ঞ মানুষজন, সবাইকে আমরা চিনি, তারা এখান থেকে সিলেক্ট করতে পারে, এবং আগেই কিন্তু স্টেক হোল্ডারদের অপিনিয়ন নেওয়া হয়েছে 6টা সংস্কার কমিশনে, তো সবকিছু তো আছেই। এবার গণভোট দেন, জনগণ ডিসাইড করুক। এখন আমি যে কথাটা বলছিলাম, গণভোটে যখন দিচ্ছেন, যদি গণভোট হয়, বিএনপি কে আপনি না ভোট দেওয়ার জন্য ঠেলে দিচ্ছেন? এক, আচ্ছা ওকে হ্যাঁ ভোট দিতে হবে, কারণ সে তো অনেকগুলো চায় না। আচ্ছা, না ভোট বিএনপি দিতে গেল, ক্যাম্পেইন করলো, তার সাথে আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোসররা, ওরাও তো লাফিয়ে লাফিয়ে না ভোট দিতে পারে, তাত্ত্বিকভাবে বলছি। তাতে যদি না ভোট জিতে যায়, এই সংস্কার সব বাতিল করে দিবেন আপনি? না, বাতিল করবে না, স্বাক্ষর করেছে না সবাই। না, না ভোট হলে তো আর এটা পার্লামেন্টকে সেই দায়িত্ব দিচ্ছে না। আমি গণভোটের কথা বলছি। পার্লামেন্টকে না দেখ, এটা না, এটা নিয়ে আলাদা ডিবেট আছে, আমি বলবো না। গণভোট যদি জনগণ না করে দেয় যে আমি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছি না পার্লামেন্টকে, না মানে হচ্ছে তাই
সুতরাং ওইগুলো করা যাবে না। সহজ কথা, আপনি জনগণের কাছে যাচ্ছেন কেন? আর যদি জনগণ না করার পরে করতে পারেন, তাহলে জনগণের কাছে গিয়ে হা করাচ্ছেন কেন? উদ্ভট সব কথাবার্তা। আমি আরেকটু বলি আপনাকে এখন, আরেকটা ব্যাপার হচ্ছে এটা যে এই গণভোটটা কি আমি হতে দেব যদি কেউ মনে করে। এখন এই সব কিছু মিলে বিষয়টা টাফ করে ফেলা হলো। এখন যেটা আগে প্রস্তাব ছিল, এখন কি হতে পারতো ব্যাপারটা, আপনি যদি এভাবে বলতেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটার ব্যাপারে আপনার ঐক্যমত্য আছে কিনা। এবং আমি একটু বলি, গণভোটটা যদি নির্বাচনের দিনই দেন সবচেয়ে সুন্দর হয়। কেন? ওই নোট অফ ডিসেন্ট সহ প্রত্যেকে তার দলের ম্যানিফেস্টোতে সংস্কারের তার প্যাকেজটা বলবে, তার ম্যানিফেস্টোতে তার প্যাকেজটা। বিএনপি তার নোট অফ ডিসেন্টের বাইরে তার যে প্যাকেজ সেটা বলবে, এবি পার্টি তারটা বলবে, জামায়াতে ইসলামী সহ সবাই বলবে। ভোট হলো জেতার পরে যে যে যেটা কথা হয়েছে, এনসিপি জিততেই পারে, এনসিপিতে বলে জনগণ সংস্কার চাইতেছে, জনগণ শুধু হাসিনার পরিবর্তন করে নির্বাচনের জন্য, নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আনার জন্য জনগণ হাসিনাকে হটায় নাই, তাই তো? কথা তো সত্য, তাই তো মঞ্জু ভাই? যে সত্য হয়ে থাকে জনগণ ভোট দেবে, ভোট দিলে এনসিপি যত সংস্কার আছে সব করে ফেলবে, সহজ কথা। সো গণভোটের দিন ওইটাও ডিসাইডেড হবে যে জনগণ কার সংস্কার প্যাকেজকে সমর্থন করছে, সহজ হিসাব ছিল। কিন্তু এটা না করে এখন যেভাবে গণভোটের কথা বলা হচ্ছে, এটা স্পষ্টতই একটা সংঘাতময় পরিস্থিতি আসলে জরুরি ছিল কিনা। গণভোটের একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স আছে হলো যে ডিবেটটা, সেটা হচ্ছে আপনি যখন বেসিক স্ট্রাকচার অফ পার্লামেন্ট কনস্টিটিউশনকে পাল্টাতে যান, তখন অ্যামেন্ড করলে ভবিষ্যতে যদি আমাদের বেসিক স্ট্রাকচার পাল্টেছি অ্যামেন্ডমেন্ট করে, যেমন আমাদের 12th অ্যামেন্ডমেন্ট, আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেমে আসলাম, বা এর আগে 4th মুজিব করেছিলাম, ঠিক আছে, এটা মুজিব করেছেন, আমরা তো 12th করেছি। অথচ মানে ফ্রান্সে তাদের যে 5th রিপাবলিক হলো, যখন তারা পার্লামেন্টারি থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আসলো, তখন নতুন করে কনস্টিটিউশন লিখে আরেকটা নতুন রিপাবলিক হয়েছে। আমরা তো অ্যামেন্ডমেন্ট করে বেসিক স্ট্রাকচার পাল্টাই ফেলছি, আজ পর্যন্ত তো এটা টিকে আছে। ওই ডিবেটে ঢুকছি না, তারপরে মানলাম যে ওটা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিলে যদি বেসিক স্ট্রাকচার পাল্টানো কোর্টে চ্যালেঞ্জ না করা যায়, বা সেটা যদি টিকে থাকে হোক, কিন্তু এটা নিয়ে এই অহেতুক জটিলতাটা তৈরি হয়। ওকে, আসবো আবার আপনার কাছে। রুবিন হোসেন প্রিন্স, আপনারা তো জুলাই সনদে স্বাক্ষরই করেননি, কোনো সিদ্ধান্ত আপনারা পাল্টেছেন কিনা, এখন কিভাবে দেখছেন এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আলোচনার সময় বাঁচানোর জন্য সরাসরি চলে যাই। আমি তো আসলে দেখছি, যদিও আমাদের দল এবং জোট আমরা আরও আলোচনা করে এই ব্যাপারে দলীয় পজিশন আনুষ্ঠানিকভাবে জানবো, যেটা বলছি সেটা জাস্ট অভিজ্ঞতা থেকে বা কিছুটা আমার প্রতিক্রিয়াই বলতে পারেন। আমি তো পরিষ্কার করে দেখছি এটা একটা নতুন সংকটের সৃষ্টি করলো। এই আজকে যেটা করা হলো, আমরা সংকটের অবসান চেয়েছিলাম, তার থেকে নতুন সংকট সৃষ্টি করলো, এবং এই সংকট সৃষ্টির মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি যে নির্বাচন, তার প্রস্তুতিকেও সংকটে ফেলতে পারে বলে আমার মনে হচ্ছে। এটা হচ্ছে আমার প্রথম পজিশন। দ্বিতীয়ত, কেন এই কথা বলছি দেখেন, একটা আলোচনা ছিল, বিতর্ক ছিল, কিন্তু এক ধরনের আমাকে যদি বলেন হয়তো অবসান হয়ে গেছিল বলে আমার ধারণা, যে এই যে আমরা 24-এ যেটা সংগঠিত করলাম, আমরা বলি গণ অভ্যুত্থান, কেউ বলছে বিপ্লব, কেউ সেকেন্ড রিপাবলিক, নানা ব্যাপার ছিল, কিন্তু সেটার এক ধরনের আমি যদি বুঝে থাকি অবসান ছিল, যে আচ্ছা ঠিক আছে, আমরা মাঝামাঝি একটা গণ অভ্যুত্থান, আমরা আগায় যাই। আমি তো দেখছি যে এই যে আদেশ কে দেবে, কিভাবে দেবে, তার অধিকার কি, ওরা বলছে সরকার দেবে, সরকার উপরে ছেড়ে দিয়েছে। এইটা দিতে যেই আমি দেখি একটা সংকট তৈরি হবে, এক দুই করে বলে যাই, ব্যাখ্যা না দিই আর কি, একটা সংকট আমি দেখছি। দ্বিতীয় সংকট হচ্ছে অ্যাবসলিউটলি এটা সংকট, যে ওই যে গণভোটের যেগুলো, কারণ আজকে ওনারা বলেছেন 84টার মধ্যে 48টার বাইরে সেটা সাংবিধানিক, ওগুলো করা যায়, ওটা নিয়ে কোনো ডিবেট আসলে নাই। তাহলে এইটার মধ্যে 48টা ওনারা আজকে স্পেসিফিক করে দিয়েছেন, যে প্রস্তাব 1 এবং প্রস্তাব 2, তাতে যে কাগজটা আজকে দিয়েছে তাতে মানে নোট অফ ডিসেন্টের কোনো অপশানই নাই, কিচ্ছু লেখা নাই। তাহলে এইটা তো আমি যদি বলেন আমরা ঘোরতর দ্বিমত 3টা জায়গায় আছে, আমরা তো কোনোভাবে এটার পক্ষে থাকতে পারবো না। মানে গণভোটে যে হ্যাঁ ওইটাকে কি করে দিই, আমি তো নিজে তো যেটাকে মনে করি না সেটা তো দিতে পারি না, দ্যাটস ডিফারেন্ট কোশ্চেন, সেটা পরে আসছি না। ভোটের এখন যদি প্রভোগ করেন, এই যে ডাক্তার সাহেব তো অন্য কথা বললেন, আমি সেদিকে যাচ্ছি না, আমি বলছি সংকটে ফেলছে, এইটা গেল। সুতরাং এইটাও একমত হওয়ার জায়গাটা আমি দেখছি না। এমনকি বিএনপি বন্ধদের একই ঘটনা ঘটবে সেটা না। থার্ড যেটা হয়েছে, এইটা তো আরেকটা সংকট আমি দেখি, সেটা হচ্ছে যে এই পয়েন্টে আমাদের দ্বিমত ছিল না। একটু বলি যে আমাদের পজিশনটা প্রথমে জুলাই, এখানে তো সবাই জানে, জুলাই যখন আমরা আলোচনা করি তখন ওনারা একটা ভূমিকা এবং বাস্তবায়ন পদ্ধতি দিয়েছিলেন, সেটা কিন্তু আমার বিবেচনা আমরা মানে প্রয়োজন বলে আমরা মনে করিনি।
করলে সেটা অন্য আলোচনা। যদি আজকে দেখলাম বলছে এইবার যদি গণভোট করি, আপনারা কেন গণভোট প্রয়োজন এটা মনে করেন? আমি তো এটা ভ্যালিডিটি নাই তো, যেটা আমরা আইনবিদদের সাথে কথা বলে দেখেছিলাম যে এখন যদি কোনো গণভোট করি, এই গণভোট করার পরে পার্লামেন্টে যখন আলোচনা করব, তখন এই পার্লামেন্ট কিন্তু এই গণভোটের কোনোটা মানতে বাধ্য না, এবং ওই পার্লামেন্টের কিন্তু সাংবিধানিক আদেশ যদি একটা দেয় প্রধান উপদেষ্টা, সেটা চ্যালেঞ্জ হবার একটা স্কোপ এখানে থাকে। হ্যাঁ, সেটা আদেশের টাইম পরে আসছি, মানে আমি বলছি ওই সময় যে আমরা অপ্রয়োজনীয় যখন বলেছি যে আমরা তো ওই আদেশের তো পক্ষেই না, আমরা আদেশটাকে অপ্রয়োজনীয় মনে করছি, কারণ সেখানে একমত হতে পারবো না, কারণ এটা তো আইনগত জটিলতা, কে করবে না করবে। তাহলে এখন যদি মনে করেন কি তাহলে বিপ্লবী সরকার, তাহলে আগে আপনি ওত নিলেন কেন? মানে নানা ধরনের ডালপালা আরো গজাবে, যেটা ওই যে আমি প্রথমেই বলে নিলাম আমার ফেব্রুয়ারি নির্বাচনকে আরো সংকটে ফেলতে পারে। আমি ফেলতে পারে শব্দটা একটু সফট করেই বললাম আর কি, আজকে আরো না বলি। যে বলছিলাম, আমরা যে বলছিলাম যেটা বাকিগুলো আমাদের পার্লামেন্ট করার পরে যা যা করতে হবে, মৌলিক পরিবর্তন করলে গণভোট লাগবে, সেটা করতে হবে। আজকে অবশ্য ওনাদের রাইট আপে দেখলাম, রাইট আপে বা ওনার মুখের কথায় আলী রিয়াজ সাহেবের, যে এইবার গণভোট হলে পরে দরকার হবে না। তো এগুলো তো সবই আইনবিদদের সাথে কথা বলে বুঝতে হবে, আমি তার মানে বুঝতে পারলাম না। কিন্তু সেইখানে দেখেন 270 দিন, আমরা কিন্তু বলেছিলাম একটা টাইম ফ্রেম করা যেতে পারে। যেমন আগে কিন্তু 1 জুলাইতে লিখছিলেন 2 বছর মধ্যে করবে, তারপরে এসে এটা কোনো বাড়ি ছিল না, তখন নানা ধরনের ক্যারিকাচার ছিল। এখন বলছেন 270 দিন। আমাদের বিবেচনা টাইম বার রাখা যেতে পারে, একটু আলোচনা করে ঠিক করতে পারে, কিন্তু আমরা তো এইটাকে একটা ডেঞ্জারাস জিনিস মনে করি। দুইটা খুবই ক্ষতিকর, সেটা হচ্ছে যে যদি 270 দিনের মধ্যে না হয় অটোমেটিক্যালি হয়ে যায়। আমি জানি না পৃথিবীর ইতিহাসে কোনো কনস্টিটিউশন এইভাবে সম্ভব কিনা। আরেকটা যেটা করেছে আমাদের দ্বিমত, ঘোরতর দ্বিমত, সেটা হচ্ছে যে দ্বিকক্ষ যেভাবে করতে হবে, ওটা তো একমত। মানে ধরেন আমরা তো দ্বিকক্ষের এখন পক্ষেই না, এবং মনে করি এই ধরনের একটা শাসনতান্ত্রিক চেঞ্জ দীর্ঘ আলোচনা হওয়া দরকার। আলোচনায় আমাদের আপত্তি নেই, আলোচনা করে সবাই মিলে মনে করলে করব পার্লামেন্ট, কিন্তু বেঁধে দিচ্ছে কি 45 দিনের মধ্যে করতে হবে। এবং বিএনপি সহ অন্যরা যেটা আমরা বলছিলাম, বাস্তবায়নের দুইটা পদ্ধতি, দুইটা জিনিস করেন, যেগুলো একমত আছে এখনকার আইন পারমিট এক্ষুনি করে ফেলেন, আর বাকিগুলো আপনি ছেড়ে দেন সংসদের কাছে। সংসদ যেটা প্রয়োজন মনে করে গণভোট করবে, এবং আমাদের বিবেচনা আইনবিদদের সাথে কথা বলেছি, এখনকার গণভোটের মানে প্রয়োজন বলে আমরা মনে করিনি। করলে সেটা অন্য আলোচনা। যদি আজকে দেখলাম বলছে এইবার যদি গণভোট করি, আপনারা কেন গণভোট প্রয়োজন এটা মনে করেন? আমি তো এটা ভ্যালিডিটি নাই তো, যেটা আমরা আইনবিদদের সাথে কথা বলে দেখেছিলাম যে এখন যদি কোনো গণভোট করি, এই গণভোট করার পরে পার্লামেন্টে যখন আলোচনা করব, তখন এই পার্লামেন্ট কিন্তু এই গণভোটের কোনোটা মানতে বাধ্য না, এবং ওই পার্লামেন্টের কিন্তু সাংবিধানিক আদেশ যদি একটা দেয় প্রধান উপদেষ্টা, সেটা চ্যালেঞ্জ হবার একটা স্কোপ এখানে থাকে। হ্যাঁ, সেটা আদেশের টাইম পরে আসছি, মানে আমি বলছি ওই সময় যে আমরা অপ্রয়োজনীয় যখন বলেছি যে আমরা তো ওই আদেশের তো পক্ষেই না, আমরা আদেশটাকে অপ্রয়োজনীয় মনে করছি, কারণ সেখানে একমত হতে পারবো না, কারণ এটা তো আইনগত জটিলতা, কে করবে না করবে। তাহলে এখন যদি মনে করেন কি তাহলে বিপ্লবী সরকার, তাহলে আগে আপনি ওত নিলেন কেন? মানে নানা ধরনের ডালপালা আরো গজাবে, যেটা ওই যে আমি প্রথমেই বলে নিলাম আমার ফেব্রুয়ারি নির্বাচনকে আরো সংকটে ফেলতে পারে। আমি ফেলতে পারে শব্দটা একটু সফট করেই বললাম আর কি, আজকে আরো না বলি। যে বলছিলাম, আমরা যে বলছিলাম যেটা বাকিগুলো আমাদের পার্লামেন্ট করার পরে যা যা করতে হবে, মৌলিক পরিবর্তন করলে গণভোট লাগবে, সেটা করতে হবে। আজকে অবশ্য ওনাদের রাইট আপে দেখলাম, রাইট আপে বা ওনার মুখের কথায় আলী রিয়াজ সাহেবের, যে এইবার গণভোট হলে পরে দরকার হবে না। তো এগুলো তো সবই আইনবিদদের সাথে কথা বলে বুঝতে হবে, আমি তার মানে বুঝতে পারলাম না। কিন্তু সেইখানে দেখেন 270 দিন, আমরা কিন্তু বলেছিলাম একটা টাইম ফ্রেম করা যেতে পারে। যেমন আগে কিন্তু 1 জুলাইতে লিখছিলেন 2 বছর মধ্যে করবে, তারপরে এসে এটা কোনো বাড়ি ছিল না, তখন নানা ধরনের ক্যারিকাচার ছিল। এখন বলছেন 270 দিন। আমাদের বিবেচনা টাইম বার রাখা যেতে পারে, একটু আলোচনা করে ঠিক করতে পারে, কিন্তু আমরা তো এইটাকে একটা ডেঞ্জারাস জিনিস মনে করি। দুইটা খুবই ক্ষতিকর, সেটা হচ্ছে যে যদি 270 দিনের মধ্যে না হয় অটোমেটিক্যালি হয়ে যায়। আমি জানি না পৃথিবীর ইতিহাসে কোনো কনস্টিটিউশন এইভাবে সম্ভব কিনা। আরেকটা যেটা করেছে আমাদের দ্বিমত, ঘোরতর দ্বিমত, সেটা হচ্ছে যে দ্বিকক্ষ যেভাবে করতে হবে, ওটা তো একমত। মানে ধরেন আমরা তো দ্বিকক্ষের এখন পক্ষেই না, এবং মনে করি এই ধরনের একটা শাসনতান্ত্রিক চেঞ্জ দীর্ঘ আলোচনা হওয়া দরকার। আলোচনায় আমাদের আপত্তি নেই, আলোচনা করে সবাই মিলে মনে করলে করব পার্লামেন্ট, কিন্তু বেঁধে দিচ্ছে কি 45 দিনের মধ্যে করতে হবে, এবং বিএনপি সহ অন্যরা যেটা মানে নাই সেইটাও তাদের মানতে হবে। তার মানে ডিফেক্টো 45 দিনের মধ্যে আরেকটা ভোট করা লাগবে না, যে তারা এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পার্মানেন্ট করে দেবে। এখন আমার লাস্ট প্রশ্ন, এইগুলো আমি বলছি যে এগুলো ডেঞ্জারাস, নতুন নতুন সংকট তৈরি করবে। আমার ছোট্ট করে লাস্ট প্রশ্ন, এই যে লোকগুলো করলেন বা আমরা যারা এখানে পরামর্শ দিলাম, আমরাই কি সব? আমাদের কাছে কি জনগণের ম্যান্ডেট আছে? কিন্তু আমরা বলতে পারি, পরামর্শ দিতে পারি, আমাকে তো ফিরে যেতে হবে জনগণের কাছে। কিন্তু আমি দেখছি জনগণকে উপেক্ষা করে উনি আজকে যে 170 দিন 45 দিন অটোমেটিক্যালি হয়ে যাবে যে কথাগুলো বললেন, দিব্য চোখে আমার কাছে মনে হয়েছে জনগণকে উপেক্ষা করা,
বরঞ্চ আমরা কিছু মানুষ বা আমরা কতগুলো মানুষের চিন্তা, আমি যাহা বলিব তাহাই করিতে হইবে। আমি দেখি ইহাই একটা নতুন সংকটের জন্ম দিবে। আচ্ছা, এখন যে প্রস্তাবনা দেয়া হয়েছে আইনি ভিত্তির যে ধরনের নতুন জিনিস কয়েকটা অ্যাড করা হয়েছে, যেভাবে গণভোটে যাবে, নোট অফ ডিসেন্ট থাকবে না, সেটার কিছু খারাপ দিক আপনি শুনলেন। আমি একটু আপনার কাছে শুনতে চাই, তার মানে ব্যাপারটা কি এরকম যে সংস্কারের পক্ষে এবং বিপক্ষের একটা জায়গা, সেখানে নোট অফ ডিসেন্ট যদি না থাকে, এবং যে কথাটা এখানে ডক্টর জাহিদও বললেন যে কাউকে কি এখানে তাহলে উস্কে দেওয়া হচ্ছে না এর পক্ষে ভোট দেওয়ার জন্য, এটা আসলে কি পরিস্থিতি সৃষ্টি করতে পারে, বা এটা কি ইচ্ছাকৃত বিএনপিকে এরকম দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা? না, বিএনপিকে ঠেলে দিলেই বিএনপি সেদিকে যাবেই বা কেন? কথা হচ্ছে না, কিন্তু বিএনপি তো নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি তো আমি আপনাকে বলি, আমি বুঝতে চাই বিষয়টা। কথা হচ্ছে জুলাই সনদের যেই প্রস্তাবনা, সেটার মধ্যে নোট অফ ডিসেন্টগুলো লেখা আছে, ঠিক আছে? আমি আপনাকে পড়ে শোনাই, জাহিদ ভাই তো পড়ে শোনাইলো, আমি আপনাকে পড়ে শোনাই। এখন কথা হচ্ছে যে এই জুলাই আমরা যখন মানুষের কাছে ভোট চাচ্ছি, আমরা কি বলছি যে তফসিলে অন্তর্ভুক্ত 1 জুলাই সনদ যেটা আছে, এইটার ভিত্তিতে আপনার কাছ থেকে আমি ম্যান্ডেট চাচ্ছি যে আপনি এটা বাস্তবায়ন চান কিনা, হ্যাঁ অথবা না বলুন, তাই তো? ধরেন ওনারা হ্যাঁ বললো, না বললে তো কি হবে সেটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। হ্যাঁ যেটা বললো এই জুলাই সনদের উপরে বললো, জুলাই সনদে ওখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টের ব্যাপারে ফয়সালা কি হবে, এটাই তো প্রশ্ন। এখন ধরেন আমরা 33টা দল বললাম, 33টা দলের মধ্যে 2টা দল, একটা দল নোট অফ ডিসেন্ট দিল, তো এটা আপনার এই 2টা দল নোট অফ ডিসেন্ট দিলে এটা জনগণের কাছে যাবে না? জনগণ আমরা যে উনি যে দেখেন প্রিন্স ভাই কিন্তু একটা কন্ট্রাডিক্টরি কথা বললেন, উনি বললেন জনগণেরকে উপেক্ষা করা হচ্ছে, আবার ওনারা গণভোটেরও বিরোধিতা করলেন। তাহলে জনগণ এই সময় গণভোটের বিরোধিতা, না আপনার সময় বিষয় না, আপনি এই সময় তো উপেক্ষা করার কথা বলছেন, এইখানে পুরো অপ্রয়োজনীয়। না আপনি এই সময় উপেক্ষা করার কথা বলছেন, তাহলে এই সময় তো গণভোট দরকার। আমি মনে করি সেটা আপনি বলছেন, আমি বলছি এই সময় অপ্রয়োজনীয়, যদি গণভোট দরকার হয় না পার্লামেন্ট তখন আমরা করব। না ওইটা ঠিক আছে, ওইটা আলাদা কথা, কিন্তু যখন বলছেন যে জনগণকে উপেক্ষা করা হচ্ছে, হ্যাঁ না এখন তো তাইলে জনগণকে উপেক্ষা করলেই তো করার কারণেই তো গণভোটের প্রশ্নটা আসছে। আপনি গণভোট ছাড়া জনগণের মতামত নিবার কি আর কোনো পথ আছে বলেন, যদি আমরা কোনো একটা পার্টিকুলার ইস্যুতে নেই? এখন প্রশ্ন হচ্ছে গণভোট আমরা ইতিহাসে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমরা হ্যাঁ নার মধ্যে ছিলাম, কিন্তু জুলাই সনদের এই যে এতগুলো প্রস্তাবনা, এটা একটা প্যাকেজের মধ্যে দিয়ে হ্যাঁ বলে এটা মানুষের সামনে দেয়া যে তুমি এটা চাও কিনা, হ্যাঁ বলো বা না বলো, সে যদি এটা অর্ধেক চায় তার জন্য কি? আমি আপনাকে যদি বলি, আমি এই প্রশ্নটারই আমি আপনাকে কাউন্টার কোশ্চেন করি। ধরেন সংবিধান প্রণয়নের দায়িত্ব কার উপর থাকে? গণপরিষদের উপর থাকে। তো গণপরিষদকে জনগণ কি হ্যাঁ আর না দেয়, না সব সংবিধানের সব পড়া লিখে তারপর দেয়? গণপরিষদকে সে বলে যে তোমাকে এখতিয়ার দিলাম সংবিধান তৈরি করার, এই তো। সেই এখতিয়ারের জন্য তো যাওয়া হয়নি যে আমরা এই একটা জাতীয় ঐক্যমত কমিশন করব, আমরা করব কি করব না, সেই প্রশ্নে তো যাওয়া হয়নি। বিষয়টা তো এরকমই। ধরেন আমরা যে সংস্কার কমিশনে ঐক্যমত্য কমিশনে এত আলোচনা করলাম, লাইভ টেলিকাস্ট হলো, পত্রিকায় নিউজ করলেন, টক শো হলো, এটা জনগণের সামনেই তো করলাম, জনগণকে তো জানালাম। গণপরিষদ যখন হবে তাও তো তাই তো হবে, গণপরিষদের সাংবিধানিক বিতর্ক হবে, জনগণ শুনবে। জনগণ তো আর ভোট দিতে পারবে না, জনগণ তো একবার ভোট দিয়ে ফেলেছে গণপরিষদকে যে তোমাদেরকে আমরা সংবিধান প্রণয়নের দায়িত্ব দিলাম। তো তাহলে সেটা এখানে তো একরকম এইবারে যে আলোচনাটা হলো, এটা আমার কাছে, আমি এর আগেও বলেছি, আমার কাছে মনে হচ্ছে একরকম যে গণপরিষদে যেরকম আলোচনা হয় সেটাই হয়েছে। আমরা গণপরিষদ নাম দেইনি, কিন্তু একরকম গণপরিষদ বেশি। আমি আপনাকে বলি তার চাইতে বেশি 70 সালের নির্বাচনের ফলে যে পার্লামেন্টটা হয়েছিল, ওটাকে তো গণপরিষদ বলা হয়েছিল। ওখানে একটা দলই লিড করেছিল, এবং সেখানে একটা বিরোধী দল ছিল, সম্ভবত ন্যাব বা কেউ ছিল, উনি ভালো বলতে পারবেন, এগুলো নিয়ে বেশি পাণ্ডিত্য ওনার, আমি পাণ্ডিত্যের স্বতন্ত্র প্রার্থীও ছিলেন সেখানে। এবারে দেখেন 30টা দলের প্রতিনিধিত্ব, কোনোদিন বাংলাদেশের গণপরিষদ হলে 30টা দলের প্রতিনিধিত্ব থাকবে না, এরকম হতো না, ঠিক আছে না। কিন্তু আমার কথা হচ্ছে যে গণভোটটা তাহলে তখন এর আগে নেওয়া হলো না কেন, সেটা বোধহয় বেশি। এটা তো ভাই আপনাকে তো বুঝতে হবে, আপনি একটা স্বাভাবিক পরিস্থিতিতে নাই। আপনি সবসময় মনে রাখতে হবে যে আপনি একটা সরকার পালিয়ে গেছে। এখানে একটি অভিযোগ এসেছে যে এনসিপির পক্ষ থেকে যে চাওয়া আছে ঠিক সেইভাবেই এখানে প্রস্তাবনাটা দেয়া হলো, সে বিষয়ে আপনি কি বলবেন? যে আমরা তো ঐক্যমতে পৌঁছতে গেলে গণভোটের কথা প্রথম আমরা বলেছিলাম, তাই তার মানে কি এটা যে আমার কথাটাই শোনা হয়েছে? এটা তো একটা সমস্যা। এটাও বলা উচিত। আমি তো আপনাকে বলতেছি যে এই সমস্যাগুলো, যেমন আমি প্রথম বলেছিলাম যে ফাইনালি ডক্টর ইউনূস
ডিসাইড করতে হবে ইলেকশনটা কি নভেম্বরে হবে বা ডিসেম্বরে হবে নাকি একসাথে হবে। উনারা তো সেটাই বলেছেন এখন যে নভেম্বরেও করতে পারেন, একসাথেও করতে পারেন। এখন ডক্টর ইউনূসকে তো একটা সিদ্ধান্ত দিতে হবে। এখন যদি ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত দেয়, তার মানে কি এটা যে আমার কথা শোনা হইলো না? ঠিক আছে, এখন কথা হচ্ছে কারোর সাথে তো মিলবে কথা। আপনি যদি বলেন যে জেসিন যেটা বলছে এটাই শুনছে, হেডটা শুনে নাই, তাহলে তো এটা সমাধান হবে না কোনোদিন। না, কিন্তু যখন একেবারেই এরকম মিলে যায় কোন দলের আমি এক্সপেকটেশন এবং চাওয়ার জায়গায়, তখন প্রশ্নটা আসে কেন একটু বলেন। একটা যুক্তি দেই। ঐকমত্য কমিশনের তো কিভাবে এটা কার্যকর করা হবে আইনি ভিত্তির কোনো এখতিয়ারই ছিল না, এবং তারা ওখানে কাজ শেষ করে দিয়েছিলেন, এবং তারা বলেছিলেন আগামী পার্লামেন্ট এটা কার্যকর করবে 2 বছরের মধ্যে, বলেছেন তো, প্রস্তাব দিয়েছেন প্রথম। তারপরে কি হলো, জামায়াত সহ এনসিপি, এবি পার্টি সবাই মিলে আবার এটা নিয়ে তোড়জোড় শুরু করলো। তো চাপের ফলে তো ওনারা সরে গেলেন, ওনারা তো ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেন নাই। এই কথাই বলতে চাইছি যে আসলেই এই ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, কারোর সাথে মিলবে এটাও সমস্যা নাই, যেই জায়গাটা আমরা মিলেছি সেই জায়গায় ঠিক আছে। সবাই যখন কোনো একটা জিনিস যখন সবাই কারো প্রস্তাব এগ্রি করে, একটু বুঝতে হবে, গণভোট এবি পার্টির প্রস্তাব হলো, শুনেছে, এটা বিএনপিও মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, সুতরাং এটা নিয়ে আর সমস্যা নাই। সমস্যা হলো সেই নির্বাচনের আগে হবে কিনা, এবং এটা যখন আপনি করবেন, বিশেষ করে নির্বাচন আগে না পরে, তখন বোঝা যাবে যেখানে আসলে একটা শক্তি পরীক্ষা আছে। অথবা বিশেষ করে আমি আগে পরেটাকেও আমি মেজর প্রবলেম মনে করছি না, আমি আবারও বলছি, ওইটা সমস্যা না। মেজর প্রবলেম আসলে নোট অফ ডিসেন্ট, আই রিপিট। আপনি ঘাড় ধরে, আমি আবারও এই প্রশ্ন করতে চাই, আপনারা অনেক পণ্ডিত মানুষজন, আমরা সবাইকে শ্রদ্ধা করি, আমরা চিনি, জানি, ওনাদের ক্যাপাবিলিটি সম্পর্কে বুঝি। ওনারা বসে 6টা কমিশন থেকে, আবারও বলছে 6টা কমিশন কিন্তু জনগণের ইনপুট নিয়ে রিপোর্ট তৈরি করেছে। হ্যাঁ, এটা সত্য। জাহিদ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমরা আউট অফ দি মিটিং সেটেল করেছি যে অন্য নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমরা আর কোনো কথা তুলবো না, ওই নোট অফ ডিসেন্টে আমরা মেনে নিব। শুধু বিএনপি একটা জিনিস সেটেল করুক, যেটা আপনিও সাপোর্ট করেন, যে আপার হাউসের ভোটের পিয়ারটা করুক। আপনি বলেন, তাইলে এখন এই জিনিসগুলোকে আপনি কি বলবেন? আমরা তো একটা সমাধানে পৌঁছতে পারতাম। এখন আপনি যদি বলেন যে আমার মত নাই, তাহলে তার কিছু করার নাই। বিএনপি বলেছে যে সব বিষয় আমাকে একমত হইতে হবে কেন? এই কথা তো জামাতে বলতে পারে, সহজ বুদ্ধি আছে তো, এজন্য বলছি। খেয়াল করেন, বিএনপি কি একবারও বলেছে আমার নোট অফ ডিসেন্ট নির্বাচনে যদি আমি নাও জিতে সবাই মানতে হবে? বলে নাই তো বিএনপি। নির্বাচনে যদি এনসিপি যদি জেতে, তার যে সংস্কার প্যাকেজ, তার তো একটা নোট অফ ডিসেন্ট আছে সম্ভবত নারী সদস্যদের ওখানে, আর বাকি সব সে করুক। বিএনপি কি তখন ঘাট ধরে বলবে তোমাকে আপার হাউসের পিআর করতে পারবা না তুমি, আমি তোমাকে বিরোধ করে আমি তো চাই না? না, বিএনপি তো সেটা বলে নাই। বিএনপি অন্যরা তাদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ডিফারেন্সটা কিন্তু এই জায়গায়। এটা কেন আপনি মনে করছেন কেন হইছে বলেন? সেটা একদম ভিন্ন আলোচনা। মঞ্জু ভাই, আমি একটু বলি, আবারও বলছি, কোন রাজনৈতিক দল তার রাষ্ট্রকে সে যেভাবে দেখতে চায় সেই অর্থে, বা তার দলের স্বার্থেও কিন্তু সে কোনো স্টেপ নিতে চাইতে পারে, আমি মানি এটা। এজন্য কি করতে হয় যেন বলেছি, নির্বাচনের দিন গণভোট হবে, প্রত্যেকে তার সংস্কার প্যাকেজ নির্বাচনের ম্যানিফেস্টোতে ইনক্লুড করেন, ভোট হবে, সবাই জানান বিএনপি এগুলো নোট অফ ডিসেন্ট দিছে, বিএনপি শেখ হাসিনা হইতে চায়, বলেন খোলাখুলি। বিএনপি একই ব্যক্তি দুইটায় থাকতে চায়, বিএনপি ওটা চায়, বিএনপি আপার হাউস এটা করতে চায়, এটা অর্থহীন হবে, এগুলো বোঝান। বিএনপি তো চাঁদাবাজি করতেছে, টেম্পো স্ট্যান্ড, সাথে এগুলো যখন যোগ হবে বিএনপি তো ভরাডুবি হয়ে যাবে নির্বাচনে। সো বাকি যারা আছে সবাই জিতে জিতে সব করুক, পলিটিক্স করুক, আমি চাই এটা। যখন আমরা সমাধান করতে পারি নাই, সেটা আমি চাপিয়ে দিচ্ছি। সেই ফেজটা আসতেছে, ইলেকশন আসবে, না ওই জন্য বলছি আপনি নোট অফ ডিসেন্ট সহ এটা রাখেন, তাতে সুবিধা হবে। আপনার প্যাকেজ জনগণ যদি পছন্দ করে, এটা সরকার রাখলে তো কোনো অসুবিধা নাই। তাহলে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বল তো এখন প্রধান উপদেষ্টার কোর্টে। একদম, এটা সুপারিশ, এটা সেই জায়গায় এটা তো সুপারিশ, এবং উনি কি সিদ্ধান্ত নেবেন তার উপর নির্ভর করছে যে সরকারের উপরে এবং প্রধান উপদেষ্টার কাছে আমার একদম স্পষ্ট দাবি হচ্ছে এটা, মানে এখন আগুন নিয়ে খেলার সময় না। বাংলাদেশে একটা নির্বাচন, উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না, উনি এখন আরেকটা সংঘাতের মুখে দলগুলোকে লাগিয়ে দেবেন। এমনিতেই দুই একটা ইস্যু নিয়ে দেখবেন আস্তে আস্তে সংঘাত বাড়ছে। জামায়াত ইসলামী মাঠে লোয়ার হাউসেও পিআর নিয়ে চেঁচামেচি করছেন, তারা মাঠে একবার একটা রিলেটিভ প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যদি পরিস্থিতি হয়, আমি যেটা বারবার বলছি, যে ধরেন বিএনপি বলল যে এই নোট অফ ডিসেন্টের ইস্যুটা সেটেল না করলে আমরা ইলেকশনে যাব না, বা আমরা এটার সাথে একমত না, আর জামাত এনসিপি সহ অন্যান্যরা মনে করলো যে এটা না হলে আমরা ইলেকশনে যাব না, তাহলে কি হবে? কেন এটা বলার জায়গা আসবে কেন? এটা মানে আমি কেন আসবে? এখন ভোট সামনে, যে সরকার আছে সে দৃঢ়ভাবে
ভোটটাকে সামনে রেখে এখানে ভাই, এটাই তো করতে হবে। আমরা সেটাই বলছি। তাহলে আমরা সেটাই বলছি, জেসিন, আমরা সেটাই বলছি। তাহলে এমন কিছু করবে না যাতে আমাদের ঐক্যে আরো ফাটল ধরে নির্বাচন সংকট। ভাই, এগুলো তো তাত্ত্বিক কথা বলেন আপনারা। আপনাদের মনে যে আপনি যে বলেন তাত্ত্বিক না, শেষ পর্যন্ত কি দাঁড়াবে বলেন, আমি একটু বলি। ধরেন এইভাবে নোট অফ ডিসেন্ট ছাড়াই গেল এবং বিএনপি নায়ের দিকে গেল না, বিএনপি তার এই যে জুলাই সনদ এবং এখানে পরবর্তীতে যে প্রসেস হচ্ছে সে নিজকে উইথড্র করলো। আমি বললাম আমরা কোন সংকট তৈরি করছি, মানে আমরা না মনে করি কাগজে লেখা দিলাম 270 দিন পর হয়ে যাবে। এক সেকেন্ড মঞ্জুর ভাই, মাজদার হোসেন মামলার রায় আপিল বিভাগ থেকে হয়েছে 1999 সালে। এরপর আওয়ামী লীগ 2 বছর ক্ষমতায় ছিল, বিএনপি 5 বছর। এই 7 বছরে 12 দফা প্রস্তাবের একটা আপিল বিভাগের রায় সরে নেই। কি করছে কে? ওগুলো তো গণতান্ত্রিক সরকার ছিল, একটু খেয়াল করেন। সেটাই তো না আসছে, ওগুলো গণতান্ত্রিক সরকার, ওগুলো তো হাসিনা ছিল না, বুঝছেন? 11 সময় গিয়ে একটা প্রধান একটা হয়েছে, বাকিগুলো সব বাকি আজ পর্যন্ত হয় নাই। শেখ হাসিনার সময় অ্যাটর্নি জেনারেল এসকে সিনহার বাদানুবাদ আমরা দেখছি না, যে উনি বারবার এই আচরণবিধি ঠিক করে আনে, ওনাদের মতো করে উনি বারবার ফেরত পাঠায়। আমি কি কথা বলতে চাইছি জানেন, এগুলো করার মাধ্যমে আমরা এই ধরনের সংঘাত তৈরি করছি এবং একজন উপদেষ্টা বললেন যে একটা সংঘাত, এই যে পলিটিক্যাল পার্টি, আমি তো সেটাই বলছি ভাই, সংঘাত শুনে জেসিন। আমার কথা হচ্ছে যে ওনারা মনে করছে লিখে দিলাম তো, গণভোট দিয়ে দিলাম, এরপর যে ক্ষমতায় আসবে না হলে 270 সমস্যাটা কোথায় জানেন? এই যে উনি যখন বলছেন শুধু বিএনপি এটা করলে, আরে ভাই একই সাথে ওইটাও বলেন যে অন্যান্যরা এটা করলে কি দুইটারই তো কনসিকুয়েন্স আছে। পার্থক্য আছে, একটু খেয়াল করেন, আমি আবার ডিফারেন্সটা বলি। বিএনপি তার মত, আচ্ছা বিএনপি কি বলছে আমার এই 9টা নোট অফ ডিসেন্ট সহ সবাইরে মানতে হবে, বলে নাই তো? আর অন্যরা কি বলছে? অন্যরা বলছে আমার এই নোট অফ ডিসেন্ট যা আছে এর বাইরে সব বিএনপিরে মানতে হবে, নোট অফ ডিসেন্ট মানা যাবে না। এগুলো ঘাট ধরে বলা হচ্ছে বিএনপি কে মানতে হবে, মানে কি বিএনপি কে মানতে হবে বলা হয় না, বলছে যারা ইলেক্টেড হবে তাদেরকে মানতে হবে। আশ্চর্য কথা, এখানে বিএনপি মানার কি আছে? বিএনপি তাই বলছে, আপনার কথা হচ্ছে নেক্সট পার্লামেন্টের উপরে তো আপনি শুনেন, এই যে আপনি একটু আগে বললেন না, যত কিছুই লেখেন, যত কিছুই পাস করেন, আলটিমেটলি এক্সিকিউশন তো হবে নেক্সট গভর্নমেন্ট। আমাদের দেশের সরকার কে সংবিধান মানছে আর কে মানে নাই? রাতে ভোট কি সংবিধানে আছে? বলেন আছে? না, নিশ্চয়ই না। আমরা সদিচ্ছার যে জায়গায় ছিলাম ওটা নষ্ট করা হচ্ছে। এই আমার মনে হয় যে আমরা নষ্ট নিজেরা করলে ভাই আর জন্য দায় দিলাম বলছিলাম